মাস্টারমাইন্ড কথাটা আসলে আমার কাছে ভালো মনে হচ্ছে না। এটা ব্যাপক অর্থ বোঝায়। আসলে মাস্টারমাইন্ডের মাধ্যমে আন্দোলন হয়েছে, এই কথাটা আসলে কেমন যেন একটা খারাপ লাগতেছে। আমার মনে হচ্ছে এই কথাটার মাধ্যমে সমস্ত আন্দোলনকে নস্যাৎ করার একটা শব্দ উচ্চারিত হতেছে। আমি আমি জানি আমাদের এই দেশের মানুষ সবসময় যে আন্দোলন করে, আন্দোলনের সিস্টেম হলো যে আমাদের দেশে যখনই কারোর কাছে কোনো কিছু ন্যায়ের পক্ষে যখন কথা বলে তখন সবাই সেই বিষয়টা নিয়ে সেই বিষয়ের প্রতি সমর্থন করে এবং সবাই সেই সাথে সমস্বরে ঘোষণা করে এবং তাদের সাথে কাজ করে। এই আন্দোলনটিও ঠিক তেমন, যেমন 1971 সনে বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে এদেশের মানুষ যেমন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তেমনই আরেকটি মুক্তিযুদ্ধ আমাদের দেশে যে হয়ে গেল, এই মুক্তিযুদ্ধটাও এই ছাত্রদের এই আন্দোলনটা ঠিক এমনইভাবে হয়ে গেছে। কিন্তু এই মাস্টার মাইন্ড কথাটা মাধ্যমে কেমন যেন একটা খারাপ লাগতেছে এবং এই জিনিসটাকে আমি গ্রহণ করতে পারতেছি না। কারণ এই আন্দোলনের জন্য মাস্টার মাইন্ডের প্রয়োজন পড়া আমাদের বাঙালির যে চরিত্র, আমাদের বাঙালির চরিত্রই হলো যে একযুগে কাজ করা এবং সবাই একযুগে কাজ করে, কারো কোনো ওই পিছন দিকে তাকায় না। যখন তারা কোনো কাজ শুরু করে তখন তারা পিছনের দিকে না তাকায় শুধু সম্মুখের দিকে এগিয়ে থাকে, কারণ তারা সৎ ও ন্যায়ের পথে চলতে খুবই ভালোবাসে। আমাদের এই বাঙালি জাতি সততাকে যথেষ্ট ভালোবাসে, যার ফলে আমার মনে হয় মাস্টার মাইন্ড কথাটা বলে এই আন্দোলনকে একটি প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমি মনে করব এই মাস্টার মাইন্ড কথাটি এখান থেকে বাদ দেওয়া হোক। আন্দোলনে অংশগ্রহণ করেছিল আমাদের এই দেশের প্রায় সকল দলের নেতাকর্মী এবং সাধারণ জনগণ, সকলেই এখানে অংশগ্রহণ করেছিল। এখানে যদি শুধু ছাত্রদের কথা বলি তাহলে কথাটা ভুল হবে। এখানে বিভিন্ন রাজনৈতিক দল একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর সকলেই এখানে অংশগ্রহণ করেছিল। তবে দেখা গেছে কিছু কিছু আওয়ামী লীগ যারা আওয়ামী লীগকে ভালোবাসতো না, যারা সততার পথে চলতো, তারাও কিছুটা মাঠে কাজ না করলেও তারা মনসমর্থন দিয়ে গেছে। সুতরাং শুধুমাত্র এই আন্দোলন যে শুধু ছাত্ররাই করেছে আর মাস্টার মাইন্ড করেছে, এই কথাটা কখনোই ভিত্তি হতে পারে না। কাজেই আমি মনে করব এই মাস্টার মাইন্ড কথাটা আমাদের পরিত্যাগ করা উচিত।